আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের হুগলি জেলার কার্যকরী সভাপতি অসীমা পাত্র। অসীমাদি, আরামবাগের নতুন করে আবারও ক্যান্ডিডেট হচ্ছেন অপরূপা পোদ্দার, কি বলবেন? হ্যাঁ, না নতুন করে আবার হচ্ছে না, অপরূপা তো ক্যান্ডিডেট ছিলই, আর ও ভালো 5 বছরে ভালো কাজ করেছে এবং আমরা দল থেকে যে ভোটে ও আমাদের তৃণমূল কংগ্রেস মানে অপরূপা ক্যান্ডিডেট জিতেছিল, আমাদের টার্গেট থাকবে তার থেকে বেশি ভোটে প্রত্যেকটা কর্মী মানে বেশি ভোটে জেতাবে, এটাই আমাদের দলের টার্গেট থাকবে। অসীমাদি, আর একটা বিষয় যে আজকে সকাল থেকেই একটা মানে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে প্রার্থী তালিকা সম্ভাব্য লিস্ট ঘুরে বেড়াচ্ছিল আরামবাগ থেকে শুরু করে কলকাতা। কে কার মনে কি করলো বলো না, কারণ আমরা প্রথম থেকে জানি না, প্রেস প্রেডিক্ট করে কলকাতা থেকেও আপনার নামও শোনা যাচ্ছিল, কলকাতা থেকেও অনেক মিডিয়া সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনার নামও দিচ্ছিলেন। না এটা কোনদিনই দল আমরা কেউ কোনদিন ভাবিনি, আর কোনদিন এটা করে না, এটা সাংবাদিকরা করেছে, একটা প্রেস করেছে। আমি এখন বাংলা মন্ত্রী এবং একজন সংগঠন চালাই, আমি কি করতে পারি? ঠিক আছে, তোমরাই করেছো, তোমরাই করছো। মানে আপনি নিশ্চিত ছিলেন যে অপরূপায় হবেন? আমি মন্ত্রী, আমি কেন ক্যান্ডিডেট হতে যাবো? না আপনার কথা বলছি না, বলছি আপনিও নিশ্চিত ছিলেন যে অপরূপা পোদ্দার? আমাকে সংগঠনে আরামবাগ দেখার দায়িত্ব দিয়েছে, আমি সংগঠন দেখছি এবং আমাকে কোন সময় দল বলেনি এবং আমিও বলিনি আমি ক্যান্ডিডেট হবো, দল বলেনি ক্যান্ডিডেট হবো। আমাকে সংগঠনের দায়িত্ব দিয়েছে, আমাকে দল যেখানে যার অবস্থায় দায়িত্ব দেয় সেটা আমি আমার দিক থেকে মানে যতটা সম্ভব আমি সেটা চেষ্টা করি সেটা সংগঠন করার, সেটাই আমি করছি।